আলাইকুম। আজকে আমরা চলে আসছি আমাদের এই কাজু বাদামের বাগানে ভিজিট করতে। আব্বু বলছে আমাদের কাজু বাদামে নাকি এই বাদাম গাছে নাকি ফলন হয়েছে, তো দেখতে আসলাম। দেখতেছি এখানে এসে দেখি ফলন হয় না, ফুল আসছে, ফুলগুলোতে সুগন্ধি আছে অনেক ভালো ফ্লেভারটা। দেখুন কত সুন্দর, দেখুন কী পরিমাণের ফলন হয়েছে। দেখুন আরেকটি গাছ, এটাতেও ভালো ফলন হয়েছে। দেখুন কী পরিমাণ ফলন হয়েছে। যখন বড় বড় একেবারে ফলন হয়ে যাবে, ফল হবে, তখন এই পাতা দেখা যাবে না, হয়তো এই পরিমাণে ফলন হবে। দেখুন একটা ছোট্ট পিচ্চি গাছের মধ্যেও ফলন হয়েছে। কিন্তু এটাতে তেমন ফলন হয় নাই, জানি না এটার কী সমস্যা হয়েছে। দেখুন একটা ছোট্ট পিচ্চি গাছ, এই গাছের মধ্যেও ফলন হয়েছে কী পরিমাণ দেখেন। এই গাছটাও ভেঙে গেছে, এরপরেও ফলন হয়েছে। আল্লাহর কি কুদরত। সরকারে আমাদেরকে এই গাছগুলো দিছে, প্রায় 625টা মতো গাছ দিছে। প্রতিটা এই গাছ আমরা আমাদের সদর আলীকদম উপজেলা থেকে গাছগুলো নিয়ে আসছি, এখানে রোপণ করছি আমরা নিজেরাই। এরপরে সরকার আমাদেরকে একটা সোলারের প্রজেক্ট দিছে। এরপরে এই আর কি, এখন সরকার আমাদেরকে বলছে মানে এরা এই আমাদের ফলনগুলো এরা নিজেরাই কিনে নেবে। তো দেখতেছি আমরা তো খুব ভালো পরিমাণ ফলন আশা করতেছি, আমরা দেখতেছি, জানি না এরপরে কি হয়। আশা করি আমরা ভালো একটা ফলন পাবো এবং বিক্রি করা আমরা একটা লাভের আশা করতেছি। এই আমাদের সোলার, তাই না, এই আমাদের সোলার প্রজেক্ট। দেখুন এখানে 4টা সোলার, একটাতে 375 ওয়াট করে, 36 ভোল্ট 375 ওয়াট, 4টা টোটাল 1500 ওয়াট। এখানে মোটর যেটা দেওয়া হয়েছে সাবাসিভাল পাম্প বলে যে, ওটা 1 হর্স পাওয়ারের ডিসি 72 ভোল্টের। এখানে আসুন আপনাদেরকে দেখা যাচ্ছেন আমাদের পানির প্রজেক্টটা। এটা একদম পাহাড়ের চূড়ায়, পাহাড়ের একদম মগ ঢালে এই ইয়েটা করা হয়েছে। আমি আপাতত ট্যাপগুলো অফ করে দিচ্ছি, দামটা কথা পুরো দিয়ে তাড়াতাড়ি। দেখুন এর মাধ্যমে আমরা পানি চালিয়ে দিই। দেখুন এখন চলে যাচ্ছে প্রতি গাছের গোড়ায় গোড়ায়। এটা আমাদের পানির প্রজেক্টের পানি আসতেছে, দেখতেছেন। আমাদের ড্রামের মধ্যে পানি নেই, এজন্য পানির প্রেশার খুবই কম। আমরা পানি এখন এসে মোটর ছেড়ে দিয়েছি, পানি উঠতেছে, হালকা পানি উঠছে। মাত্র আমরা 5 মিনিট হবে মাত্র মোটরটা ছেড়ে দিয়েছি, এই জন্য পানির প্রেশার খুবই কম। একটু পরে হয়তো প্রেশার বেড়ে যাবে, পানি যখন ফুল হয়ে যাবে তখন দেখাবো কী পরিমাণ পানি আসতেছে। এই গাছটা একটু দেখি, এই গাছের ফলনটা ভালো হয়েছে। দেখুন গাছটা ভালো করে ভিডিও করো। দেখুন প্রতিটা ঢালে ফলন দেখা যাচ্ছে, একদম প্রত্যেকটা ঢালে প্রতিটা শাখা প্রশাখায় ফলন দেখা যাচ্ছে। দেখুন প্রত্যেকটা শাখা প্রশাখায় ফলন, এই গাছের ফলন ভালো হয়েছে। দেখুন একসাথে
ফলন হচ্ছে দেখুন খুব সুন্দর। এ হচ্ছে কাজু বাদাম, খুব সুন্দর একটা ফলন হয়েছে। আমি যতটুকু দেখলাম এই খাগড়াছড়িতে একবার ঘুরতে গেছি, ওখানে দেখছি যে এই কাজু বাদাম গাছের মধ্যে এক জায়গায় ফুল আসতেছে, অন্য জায়গায় ফলন হচ্ছে, অন্য জায়গায় ফল থাকতেছে, ঠিক এরকমই। এটা একটু দেখতে অন্যরকম লাগে। আমি এরকম কখনো দেখি নাই। একদিকে ফলন হচ্ছে, অন্যদিকে ফলন থাকতেছে, আবার অন্যদিকে এই গাছের মধ্যে ফুল আসতেছে একসাথে সবগুলো। এরকম আমি কোনো গাছে দেখি নাই, বাট প্রথম দেখলাম এই কাজু বাদাম গাছে খাগড়াছড়ি গেছি, ওই এলাকায়, খাগড়াছড়ি এলাকায়। মধ্যে হালকা ফলন দেখা যাচ্ছে, কাছে আসো, ফলনটা দেখাও। দেখুন একটা ফলন, একটা ফলন, একটা ফলন, বাট এখানে একটা দেখতেছি ফলন মারা গেছে, বুঝতেছি না কেন এই যেটা হলো। একটা ফলন দেখুন, আরেকটু কাছে আসো, আমি আরও একটা ফলন দেখাই। আমরা দেখতেছি কাজু বাদাম ভালো ফলন হচ্ছে। বাগান দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের লিচু বাগানে। দেখুন লিচুর ফলনটা কেমন হচ্ছে, দেখুন। এবছর একটা কোম্পানি আমাদেরকে স্পন্সর করছে, আমাদের লিচু বাগানের মধ্যে ভালো ফলন হচ্ছিল না, তাই আমরা একটা কোম্পানিকে এইটা বললাম, আমাদের বাগানটা দেখালাম। বাগান দেখার পরে এই কোম্পানি আমাদেরকে কিছু কীটনাশক দিয়েছিল, একটা মেডিসিন। তাদের এই মেডিসিনটা দেওয়ার ফলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে ফলন হয়েছে, ফলন দেখা যাচ্ছে। চলুন আমরা আপনাদের আরও কয়েকটা গাছ দেখুন কী পরিমাণের ফলন হয়েছে আমাদের লিচু গাছে। এটা হচ্ছে আমাদের এই এমনি দেশি লিচু, যেটা বাংলাদেশি লিচু যেটা আছে, ওটা আমাদের চায়না থ্রিও আছে। দেখুন প্রত্যেকটা ফলন কী পরিমাণ হয়েছে। আমাদের এই গাছগুলোতে আগে ফলন হতো না, বাট এবারে ওই মেডিসিনটা দেওয়ার ফলে ফলনটা আমরা দেখতেছি। এই গাছগুলোতে টোটালি ফলন হতো না, একদম ফলন হয় নাই, এবং এমনকি মুকুলও হইতো না, কিন্তু এই গাছে এবারে ফলন হয়েছে গাছ সবগুলোতে। এখানে একটু গাছগুলো বেশি ঘন হয়ে গেছে, হয়তো এই কারণে ফলন হইতো না, বাট এখন দেখতেছি এই ঘন হওয়ার পরেও এই মেডিসিনটা ইউজ করার পর আমরা দেখতেছি এই বাগানে ভালো পরিমাণ ফলন দেখা যাচ্ছে। বন্ধুরা কাজু বাদামের বাগান দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের লিচু বাগানে। দেখুন লিচুর ফলনটা কেমন হচ্ছে, দেখুন। এবছর একটা কোম্পানি আমাদেরকে স্পন্সর করছে, আমাদের লিচু বাগানের মধ্যে ভালো ফলন হচ্ছিল না, তাই আমরা একটা কোম্পানিকে এইটা বললাম, আমাদের বাগানটা দেখালাম। বাগান দেখার পরে এই কোম্পানি আমাদেরকে কিছু কীটনাশক দিয়েছিল, একটা মেডিসিন। তাদের এই মেডিসিনটা দেওয়ার ফলে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে ফলন হয়েছে, ফলন দেখা যাচ্ছে। চলুন আমরা আপনাদের আরও কয়েকটা গাছ দেখুন কী পরিমাণের ফলন হয়েছে আমাদের লিচু গাছে। এটা হচ্ছে আমাদের এই এমনি দেশি লিচু, যেটা বাংলাদেশি লিচু যেটা আছে, ওটা আমাদের চায়না থ্রিও আছে।
দেখুন প্রত্যেকটা ফলন কী পরিমাণ হয়েছে। আমাদের এই গাছগুলোতে আগে ফলন হইতো না, বাট এবারে ওই মেডিসিনটা দেওয়ার ফলে ফলনটা আমরা দেখতেছি। এই গাছগুলোতে টোটালি ফলন হইতো না, একদম ফলন হয় নাই, এবং এমনকি মুকুলও হইতো না, কিন্তু এই গাছে এবারে ফলন হয়েছে গাছ সবগুলোতে। এখানে একটু গাছগুলো বেশি ঘন হয়ে গেছে, হয়তো এই কারণে ফলন হইতো না, বাট এখন দেখতেছি এই ঘন হওয়ার পরেও এই মেডিসিনটা ইউজ করার পর আমরা দেখতেছি এই এই বাগানে ভালো পরিমাণ ফলন দেখা যাচ্ছে। লিচু গাছে কী পরিমাণ লিচুর ফলন হয়েছে, বাট একটা আমরা রূপ দেখতেছি, কাঁচা একটা আমরা রূপ দেখতেছি। এই রূপটা কী জন্য আমি বুঝতেছি না। এটা একটা রূপ, পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই একটা রূপ। এটা কী রূপটা আমরা বুঝতেছি না। এটা আমরা কৃষি অফিসে নিয়ে যাব রূপটা কি দেখার জন্য। দেখুন গাছের এই প্রত্যেকটা ডালে না, কিছু কিছু ডালের মধ্যে এই রূপটা দেখা যাচ্ছে। দেখুন একটা রূপ, কেউ যদি জেনে থাকেন তাহলে আমাদেরকে একটু জানাবেন এই রূপটা কেন হয়। দেখুন প্রত্যেকটা গাছে এই রূপটা দেখা যাচ্ছে, গাছের মধ্যে এই রূপটা দেখা যাচ্ছে। আর একটু কাছে আসতে হয়তো দেখতে পারবেন আরও ভালোভাবে। দেখুন এখানে কিন্তু ফলনও হয়েছে, বাট এই রূপটাও দেখা যাচ্ছে। ফলন রোগের কারণে হয়তো এই ফলনটা ভালো হয় নাই। দেখুন পাতাগুলো কীরকম শিমের মতো হয়ে যাচ্ছে, বুঝতেছি না। সুন্দর বাগান, আর ভালো গেল চলো। কিছু